উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেটের জনপ্রিয় নাটক অভিনেতা আমাদের সবার পরিচিত মুখ জনাব শাহেদ মুশাররফ খোটাই মিয়াকে আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি। আমি সবাইকে করতালির মাধ্যমে ওনাকে সম্ভাষণ জানার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানের বিশেষ প্রধান আকর্ষণ সিলেটের জনপ্রিয় নাটক অভিনেতা শ্রদ্ধাভাজন শাহেদ মুশাররফ খোটাই মিয়াকে মাইক্রোফোন তুলে দিচ্ছে। আসসালামু আলাইকুম। আসলে আমার জীবন ধন্য ওখানে যে আল্লাহ আমার মানুষ হিসাবে দুনিয়ায় পাঠাইছেন আর আপনারা আমারে মায়া করি আমার জীবন ধন্য করে নিছেন। আরো তো কত খোটাই আসেন, আরো কত শাহেদ মুশাররফ আসেন, ও রাস্তা তো আসুন যাইরা এরা কিতা লাগে যে আপনারা আমার অত মায়া করুন আমি জানি না। আপনারা আমি এর আগে আরো একবার আইছিলাম, আমার নাতি হিমেলে আনছিলাম একটা খেলা তুফান আইছে, এরপরে দেখছি 2000 মানুষ তুফান খাইয়া খাড়াই রয়েছে। এর গাড়ির ভিতরে হইরা লাম না জান, আমি হইলাম ওই তো না, এরা তোমার দায় আইছে না আমার দায় আইছে, ওইটি আমার নাতি নষ্টা স্টেজ ভাঙ্গি লইছে। এরপরে হইছে এখন ফুল দিয়া আমারে খাড়া করিয়া দো, আমি দুইটা কথা মাতিয়া যাই মুখে তান বন্ধু বান্ধব বিশেষ করে হিমেলর যে পার্সোনালিটি এটা খুব শক্ত আমি জানি। কথার লগে লগেও আমার একটা টেবিল বানিয়ে দিয়েছেন, আমি 2-4টা কথা খুঁজা গেছি। সৌদিন তাকে আমার একটা আকর্ষণও আছিল যে আমি সংগ্রাম বাজারও আরবার আইব। আমি গতকাল রাত্রে ইমার্জেন্সি খবর হয়েছে, আমার নাতিয়ে কইছেন তুমি আমার মুখ রাখো, উপজেলার চেয়ারম্যান সাহেব খবর করছেন যে চালা খাওয়া লাগবো। ও আমার মেকআপ আর্টিস্ট আমার বাগনা আজমেরিগঞ্জ আজকে তার সম্বন্ধী করবিয়া, কিন্তু আমি হারামি লাগান হন্তাকেও না আনাইলেছি। আমি কইছি কিচ্ছু করার নাই, তান্ডে জুম্মার আগ পর্যন্ত কইছি রে আমারে বাদ দিলাম, আমি অন্য সময় চেয়ারম্যান সাহেবের বাড়িতেই মুখিনে নাসুর বন্ধা মানতে রাজি নাই। যাই হোক সপ্তাহ বাদ হইছে গিয়া আমি যদি কাল সকালে মারাও যাই, অন্তত পক্ষে আপনারা এই যে হাজার হাজার দর্শকে হইবা খাইল দেওয়া এটাকে মাতিয়া গেছে। আও আমার এক জীবনের সার্থকতা। আমি মুহাম্মদ হটুমিয়া উর্ফে খোটাই, গাঁর মানুষে খোটাই ভাই কেউ কেউ নষ্ট খোটাই হইয়াও ডাকই, এর লাগে আমার কিচ্ছু যায় আসে না। খোটায় আছে নানি বলে হল মজা পাইয়া যায় না, আর হল দুয়ারে সইয়া যায়। হনর হতা হন আর হনর হতা হন না লাগাইলে মানুষের গেছে ভালো হইবা কিলা আটি আটি ফাও ফাও 2-4টা বেড়া যদি লাগাইতে পারেন কিছু তো রাত খুব বিচারি গেল, আর গরম গরম চা খাইলা আখি ওই চন্ডি একদিন করে বিচারলে 4 দিন নিলা। ও খাইছিল তোর মানুষ, আমি ও মানুষের নিন্দা গায়ের লাগে আমার কিচ্ছু যায় আসে না। আমি কইলাম না নি আগেও জান দেখো বলে রে জান বেমারে মরে মাইরে না, আর নাইলে আমার লাখানিতা খাইতো থালা কেউ থাকলেই তা ছাড়ি দেও রে বাবা, ডাক্তারেও ব্যস্ত থাক। আর নাইলে ইনো যে গণ্যমান্য মানুষ সকল আসেন ফালাইয়া বাড়ি দিবা সপ্তাহ স্বীকার করবাই, ফালাইয়া বাড়ি দিলে সপ্তাহ স্বীকার করবাই। আসলে আজকে আপনার আর কিছু শুধু দেখা করার লাগে আওয়া, কারণ কম সময় কর ভিতরে নিজে নিজেরও সেই ভরতাম পারলাম না। জাস্ট খালি আপনার আর এই সানমুক্কান সান্দগ্রাম বাজার হইয়া দেখিয়ে যাওয়ার লাগে আইছি। খালি তাই নাকি কইসুন যে একমাত্র খালি খাড়াইয়া গেলে কেউ আমরা আমার 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 এলাকার মানুষ শান্তি পাইলিব। আমি জানি আমি 2-4টা কথা মাতি লইলেও আপনারা কিতা লাগি যে শান্তি পাই, ওই জন্য আমি নিজেও জানি না, ওই জন্য আমি গান হারিনি রে, আমি বলে গান গাইতাম ওই জন্য এটা ডুল ডোকে জন হইতে
দাদাই ভাউরি লাইন সবসময় তার বিয়া তো আইসলাম আমি ও কদিন আগে আঙ্গা করছে আইসলাম আমি আমার ওই যাইবা লাগে আমার খাট্টুশালিও আসলা আমরা দুজো ভাই আইয়া দেখিয়া গেছি দোয়া করিয়া গেছি নাতিরে আল্লাহ সুখে রাখছে এবং রাখবো সবসময় আমি 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 ও মাত্র আপনারা দেখছেন মনে হয় গাড়ি আইয়া ঢুকছি এখন পর্যন্ত কোনটাও মুখও দিছি না দিমু যাই হোক আমি এখন আমার চেয়ারম্যান সাহেব হইমু স্টেজে আওয়ার লাগিয়া ভাইয়ে তো আমার খানাই শুনলা তার খানাই তো আমি শুনলাম না আমি মনে দুর্ভাগা খুব চেষ্টা করছি আইতাম ভাইস চেয়ারম্যান সাহেব আউকা আউকা আপনারা আইলে মনে করবো সানগ্রামের সব মুরব্বী সকল আইছেন আউকা আউকা চেয়ারম্যান সাহেব আউকা আল্লাহ 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 খালি আসনা বুঝা পালাইয়া বাড়ি দিবা সব তার বুঝলে জয় 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 আলহামদুলিল্লাহ ইউনিটি ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী সভা শেষে বিনোদনমূলক অনুষ্ঠানে উপস্থিত আছেন এখানে বড়লেখার প্রাণপ্রিয় বড়লেখার হাজার হাজার দর্শকবৃন্দ। আমি সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে উপজেলা পরিষদের তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। এবং এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান যুবনেতা মোহাম্মদ তাজউদ্দিন, নিজবাদুরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মইনুল হক মাস্টার সাহেব, উপস্থিত আছেন লন্ডন প্রবাসী আমাদের ছোট ভাই হিমেল, উপস্থিত আছেন চান্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জহিরুল ইসলাম, উপস্থিত আছেন ইউনিটি ক্রিকেট ক্লাবের জাফর আহমেদ সভাপতি, উপস্থিত আছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হাজি আলালউদ্দিন, উপস্থিত আছেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কয়েস আহমেদ, সাধারণ সম্পাদক এবাদ আহমেদ সহ ইউনিটি ক্রিকেট ক্লাবের সকল সদস্যবৃন্দ। আমি আপামো বড়লেখাবাসীর পক্ষ থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যতম অভিনেতা এবং বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের যিনি মনের খোরাক জুগিয়ে থাকেন আমাদের সোশ্যাল মিডিয়ার বিশিষ্ট অভিনেতা শাহেদ মুশাররফ কোটাই ভাইকে আমি বড়লেখা উপজেলাবাসীর পক্ষ থেকে উষ্ণ সম্বর্ধনা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে এসে পৌঁছার জন্য। আসলে বিনোদনমূলক অনুষ্ঠানে বক্তব্য হাঁটে না, দর্শকরা আপনারই অভিনয় দেখবে, আমরা বিশেষ কিছু বলছি না। শুধু আমাদের উপজেলার পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, সকল দর্শকবৃন্দের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল। আপনি উত্তর সমৃদ্ধি লাভ করবেন এবং আমাদের এই নাটক এবং বিনোদনের মাধ্যমে আপনি যে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেন এবং আমাদের সমাজকে একটি মানুষের বসবাসযোগ্য আমাদের নতুন প্রজন্মকে একটি ভালো সমাজ ব্যবস্থার মাধ্যমে যারা যেভাবে আমাদের মানুষজন চলাফেরা করতে পারে এবং সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি, অসদাচরণ, মাদক, জুয়া এরকম খারাপ কাজ থেকে আমাদের সমাজ যেন ভালো থাকে, আমাদের যুব সমাজ যেন একটি ভালো সমাজের মাঝে বসবাস করে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের এই সিলেট অঞ্চলকে বিশেষ করে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমি আমাদের কোটাই ভাইয়ের উত্তর সমৃদ্ধি কামনা করি এবং ওনার নাটকের মাধ্যমে আরো ভালো ভালো জিনিস ভবিষ্যতে উঠে আসবে সেটা আমরা আশা রাখি। আমি সেই কথা বলে আমার কথা এখানেই শেষ করছি। ভাইস চেয়ারম্যান সাহেব প্রয়োজনে তাহলে আমাদের কোটাই ভাইয়ের আমরা অভিনয় দেখবো বা ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আজকে তো অভিনয়ের কোনো জায়গা নাই, আমি একলা মানুষ আইছি খালি না। আমি আমার সপ্তাহ বাদ হয়েছে যে সময় আপনার কথা শুনছি না ইয়া পারছি না। সপ্তাহ বাদ হয়েছে কে দোয়া তো কিছু লোয়ার দরকার আচ্ছা নাই নি, খালি পয়সা রুজি করিয়া আর খালি বাউন্ডারি চক্কর দিলে খামাইতো না দুয়ার দেয়। কারণ আপনারা বড় মানুষ, আপনারা খবর করছেন যার কারণে শুধু উপস্থিতি দেওয়ার লাগে আইছি, আর না হইলে পুরা পার্টি লইয়া আইলাম বুঝছেন নি। কোনো এক সময় কোনো এক জায়গায় যেহেতু আপনার আর চেয়ারম্যান সাহেবের ডাক দিবা ইমেল ভাইয়ে তো আমার চেয়ারম্যান সাহেবের লোকে পরিচয় করিয়া দিয়েছেন। আমি আজকে আমার নাম্বার ডাইরেক্ট দিয়া যাইব, যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে ডাকলে আমার পুরা টিম লইয়া ইয়া
আজকে আপনারা জানেন কি না জানি না কি কারণে উপস্থিত আমারে ডাকা হইল আমি জানি না, কিন্তু আমি ডাকো সারা দেওয়ার চেষ্টা করছি এবং বিচারারে আমি খুব পেইনও রাখছিলাম। জুম্মার আগে কনফার্ম করছি যে আমি আইরাম, কারণ যেহেতু আমারে আপনারা তো পাল্লা করি জানেন আমি শাহেদ মুশারফ বিদ্রে হইল গিয়া হোটাই মিয়া, আর ওই বিদ্রোর মানুষ হইল গিয়া আমার সুমন রায় বিচারারে আজমেরিগঞ্জ থেকে আনাইছি আমি আনাইয়া তো ওইখানে আইছি, কারণ আমি যদি বাচ্চা মানুষ হইয়া খাড়াইতে আপনারা মানতাম না চার সকলের মাইলা গাই দিবা বলে হইলা হোটাই আইলো মোটাই ইতা কিতা শুরু করছো ইতা মানতাম না। আমি জিগাইলাম আমার হিমেলে বলে কিতা বাবারে হটাইতাম নি বলে হোটাই মিয়ারে হটাও, ও হোটাই মিয়া হিসাবে আইছি আমি পুরা টিম লই আমার চেয়ারম্যান সাহেব যে কোনো সময় ডাক দিলে আমারে ভাইবা, কারণ এর মতো মানুষের ফোন থাকে একটা ফোন আপনার আমার ফোনও যাওয়া জীবনে বহুত বড় এক বিষয়। আসা না মিশা গাতো না খেতে বাবা এখন আসা না মিশা ইয়া বাবু খালি ভালাইয়া ভাড়ি দিবার জানে করে ভাই আর কি দেখাও বেলো সই জীবনে পাইয়া কি দোনারাইলাম ঘুমের ঘরে সপনে আর কি দেখাও বেলো সই জীবনে হায় রে পূর্ণিমার চাঁদ তুই হইলে রে প্রভাত শিশিরে আধারে লুকি দিলায় প্রাণনাথ হইল না মোর চরণ সেবায়াত তোর গোলাপ চন্দনে হইল না মোর চরণ সেবায়াত তোর গোলাপ চন্দনে আর কি দেখা হবে লসই জীবনে পাইয়া কি দোনারাইলাম ঘুমের ঘরে সপনে আর কি দেখা হবে লসই জীবনে রংমহলে শুইয়াছিলাম পালঙ্গের উপর কোন সন্তানে মনসুরা ঢুকিল মোর ঘর আমার দরজায় প্রহরিত ইয়া প্রবেশিল কেমনে দরজায় প্রহরিত ইয়া প্রবেশিল কেমনে আর কি দেখা হবে লসই জীবনে হায় রে প্রাণনাথ তুমি হইলাই রে নিদয়া বেকারি সাজাইয়া গেলায় নাই দয়া মায়া তোমার সেকেন্ড সারে সাজাই দিও সাদা কাপড় মার্কিনে এই হোটাই মিয়ারে সাজাই দিও সাদা কাপড় মার্কিনে আর কি দেখা হবে লসই জীবনে পাইয়া কি দোনারাইলাম ঘুমের ঘরে সপনে আর কি দেখা হবে লসই জীবনে। আসলে জানি না কোন জায়গা কেন গিয়া খেউলো গিয়ার জীবনে দেখো হইব কিনা, কারণ আমরা মানুষ হইলাম মাসর ফোনালা খান আপনি পাঠশালা স্কুলে যা লোকে পড়ছেন হে হয়তো বিদেশ আপনি দেশও কেউ মারা গেছেন কেউ ডাকাত একজনের লোকে আটজনের দেখা নাই বিদেশ গিয়া যারা লোকে দেখা হয় বাংলাদেশ আইয়ার লেহেরার লোকে আর দেখা নাই সে কোন নদীর মাঝে থাকবা না থাকবা এমন হইতে পারে স্কুল লাগে আমরা আমার লোকে আপনার আর শেষ দেখা হইতে পারে দোয়া করবা আমার লাগে ঠান্ডায় ধরছে এরে মনে করিও না জোকাবে মানি না করুন না এরা করুন না আমরা নাই বুঝছো নাই 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 আল্লাহ আল্লাহ আপনার মনে হেফাজত করছেন চেয়ারম্যান সাহেব নিরঞ্জন বাড়ির থেকে ও নিরঞ্জন তোর কাছে আইসলাম রে ভাই এক কামে ও এক কামে আইসলাম আইসলাম তোর বোন যে গুড়ে বিয়ার মাত লইয়া তামান কো বড় বালা রে বেটা তামান বালানি ওই বালা একবারে বালা দোলা এ কিটা করে হে ও তো যায় দোকান ব্যবসায়ী মানুষ রে খুব বালা মানুষ
তুমি কি তার চিনি তার ব্যক্তিগত ভাবে? আয় রে হ্যাঁ একবারে হরজনাল চিনি আমি হরজনাল ভাবে চিনি তারে বাবা আমার বাপ নাই রে, তুমি আমার মুরব্বী। ও মুরব্বী ও দেখ দাঁড়িয়ে আল্লাহ রে বা তুমি যদি চিনিয়ে থাকো না তে মাতো আকবর অসুবিধা আছে। আচ্ছা মাত্রা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ তো বুঝছি, খায় খারবার কিতা করে বাড়ি খানো। হায় রে হায় বাদর মাঝে হইল কি তুলা ফিয়াইছ কিতা আল্লাহ ফিয়াইছ ওই সময় খায় না রে বা যে সময় গরুর মাংস খাইবে ও চাচা গরুর মাংস খায় পেঁয়াজ খায়, তুমি ও তেমন আরে না গরুর মাংস ওই সময় খায় না রে বা যে সময় মদ খায়। ও চাচা আমার মুরব্বী নাই, তোমার মুরব্বী মানলাম, আর ও সম্বন্ধ লইয়া তুমি আইলা নি। আল্লাহ মদ ওই সময় খায় না রে বা যে সময় জুয়ার মাঝে হারি যাইবে। দেখ রাই নে কারবার জুয়ার মাঝে হারি যায়, গরু খায় পেঁয়াজ খায়, তুমি ইটান খোলাই কিনা? হায় রে হায় জুয়া ওই সময় খেলেন না যে সময় তার বউয়ের টেকা লাগি চাপ দেয় ওই সময় খেলে। ও চাচা যে মানে বউতে সাপ দেয় তার মানে বিবাহিত? ও মাই গো তুমি গরিব বেটা আমি ভাই তো বেটা হাইতাই হু হুন্ডানি আপনারা তাই না আমার মুরব্বী আমার বাপ তাই না আমার চাচার সম্বন্ধ লইয়া আইসো তাই ওবা তোমার সম্বন্ধ তুমি লইয়া যাও কি আমার বাপ থেকে? এরে হুন আমারে ভিড়াইয়া দিলে বইটুকু দিতে পারতে না। আমি দিমু কি খাটিয়া গাঙ্গ বাসাই মুইব আমার ব্যাপার, তুমি যাও কি? আল্লাহ রে বাবা গরিব বেটা অত টুকুম দেখাইস না, পয়সা লাইতে তো তা দেখায় না বা আল্লাহ তার পয়সা আছে। তোমার পয়সা তুমি লইয়া বই থাকো, তুমি যাও কি বাবা? ইয়া তুমি আল্লাহ আমার বাড়ি সিটি কাটাইও না, যাও কি? হাসানি রে ও নিরঞ্জন কিতা মিশানি আগেও কইলাম যে আমার বাপ নাই, তুমি আমার মুরব্বী, আমার বই নেগু রয়েছে, তুমি পালাই গো সম্বন্ধ আনতা, তুমি আনলাই কিতা? হায় রে হায় আচ্ছা ওর একটা দুশ হইল এক জেরা ফিয়াই দিখায় আর কিতা। চাচা তুমি যাও কি দেবা, আমি বাড়ি যেতাম বাজার, আমার বহুত খাম কাজ আছে বুঝছো নি, বিয়ান্ত বেলা তুমি আমার কুশাইত লাগাই বুঝছো? কুশাইত না মুরব্বী বাড়িতে এলে সাইত হয় কুশাইত না। তুমি মনে হয় বুঝলে না এক কাম করো তুমি মানিলাও তোমার না দলালি হইলে তো রাগ করবে। এই দেলা 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 গাড়ি মানুষ আছে যাও কি তুমি? তুমি যাও কি? না গেলে ভিডিও না কি তাও হারাইলাম সরকারি জায়গা তোমার বাপর বাড়ি নাই মারতে মারতে উঠান লই যাইতো। দুই হাত খোলাবো আমার বাড়ির সীমানা ছাড়া দুই হাত ওই যে গেছি ও বাবা গেছি সরকারি জায়গা চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব ইকান বই লেখা তার বাপর বাড়ি রে আমার বাড়ি সিটি কাটাইও না, এর লাগি গরিব পয়সা লইতে পারে না কত সুযোগ লইয়া গেলাম বাপর ভাই চাচা মানতো না নি মানলেন না আমার এখন সরকারি জায়গা খাড়া করে লিখে। তুমি সরকারি জায়গা থাকো, তুমি সরকারি মানুষ তুমি অন্য ভাইয়া তুমি আর কোনদিন চাচা হইয়া ডাকিস না যে ইরাম গিয়া যাও। আসসালামু আলাইকুম। মইনুলক মাস্টার ভাই আও তো আউগাত আউগাত না না জ্বালা না তুমিও বুড়া আমিও বুড়া আইজ বাদে খাইল মরি যাইব কি তুমি খাসা বুড়া আর আমি ভাগনা বুড়া আর কোনটা না এই মাইক্রোফোনটা দাও সাইডে না আমি হিমেল ভাইয়ের মাধ্যমে এবং তার বন্ধু বান্ধবের মাধ্যমে শুনছি আপনি যে যুব সমাজের অবদান রাখছেন যার কারণে আমি শোনার বাদে কখন ভুলে গেছিলাম আখটা আমার মনে হয়েছে আপনার কাছে আমি মেহমান আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ চিরঋণী আমার যুব সমাজ তারা আমার পার্সোনালি হইরা যে আপনার কাছে তারা চিরঋণী। আপনার মতো 2-4 মুরব্বী বিশেষ করে আমার চেয়ারম্যান সাহেব আপনি আসুন বা আপনার মুরব্বী আসুন তারার ফাঁসও যে সময় থাকবা তারা আসলে জোর পাইব। অনেক এলাকা আছে আমার একটা নাটকের ডায়লগ আছে বা খেলায় কিতা বাদ দেয়নি আমার হুয়া না আটা দে বলে আমার লোকে ভাতরামি করেনি আটা দিত ওখানে রে বলে না বা মেম্বার হওয়া যাই সময় তাই নো আটার বস্তা দিয়া গেছে নো ওইটা খেলাত না গেলে ভাইলা বলেনি আমি কই না সাউথে ডেইলি যাই দেখি তো ভাই মেম্বার যায়নি। আপনার মতো মানুষ যেহেতু পাশে আসুন অনেক সময় আগর আমরা কিছু মই মুরব্বী সরল সোজা মানুষ আসলাম
খেলাধুলা দেখা যাইত না আমরা অনেক সময় দৌড়ান দিস এখন তো আর আপনারা এখন বুঝরা বর্তমান তারাও আপনারা গেছে চিরকৃতজ্ঞ চিরঋণী আর আপনারা যে বিশেষ করে আমার মুরব্বিয়ান হল আমার যুব সমাজ হল আপনারা ইয়া আমার লাগে 2টা মিনিট কাটাইছেন আপনারা এলাকাবাসীর কাছে আপনারা মুরব্বীর কাছে আমি এবং আমার সিলেটর পুরা টিম সিলেটর নাট্য জগতের মানুষ আমরা আপনাদের কাছে ঋণী যে আপনি আমারে ডাকিয়ার ওইলা খসমা বুড়া আর ফাখনা বুড়া আমি ফাখনা আর খসমা বুড়া বুঝতাম গিলা আপনি যে রং বিরঙ্গি কানোর মাঝে লাগাইছো আপনারে তো 22 বছরের যুবক লাগে ও শুনে মাইকো দেখছনি ফাখনা তো বেটা ফাখনা তো তাই হাসাম ও শুনে ভাই আমি তোমার নিতাম খারবার তো মন দিয়া আলহামদুলিল্লাহ ফাখনা লালের সাথে দাড়ি লাগাইছো মন যদি বানাও আলহামদুলিল্লাহ মন তরুণ হইলেও তো আপনিও তরুণ ধন্যবাদ আপনারে তরুণ তাক্তা সব সময় যতদিন দুনিয়ায় আছেন আমরার মাঝে আপনারা নিয়ামত হিসাবে তরুণ তাক্তা আর আমরা তরুণদের সহযোগিতা করতাম আপনারা সহযোগিতা করতাম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনারও আসসালামু আলাইকুম আপনার কাছ থেকে বিদায় নিলাম কি আমরা উপজেলার চেয়ারম্যান সাহেব আছেন ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আছেন যে কোনো সময় ডাক দিলে আমারে ভাইবা বিশেষ করে আমার অফিস হইল গিয়ে আপনারা জানেন ভাবনা পয়েন্ট সিলেট যে কোনো শুক্রবারে আমি বই আমার লাগে আপনারা দোয়া করবো আপনারা লাগে আমি দোয়া করবো আসসালামু আলাইকুম